ইসলাম ধর্মের সৌন্দর্যটা এখানেই। ভিডিওটি দেখুন, মনটা ভরে যাবে। যেখানে কোনো জাতপাত নেই, কোনো উঁচু নিচু নেই। দেখুন একবার। মন থেকে বলছি, এরকম ভিডিও দেখলে মনটা ভরে যায়, সেটা যে ধর্মেরই হোক না কেন। ইনি দুবাইয়ের একজন বড় কোটিপতি মানুষ। তার পাশে যিনি বসলেন, তিনি লেবার জাতীয় কোনো হয়তো পোস্টে কাজ করে। তিনি কিন্তু তার পাশে বসতে সংকোচ বোধ করছিলেন, কিন্তু না, এই শেখ তাকে আশ্বাস দিল, এখানে উঁচু নিচু কেউ নেই, জাতিভেদ কিছু নেই, তুমি আমার পাশে এসে বসতে পারো। এবং অন্য আরেকজন কিন্তু একই কথা বলল। এটা ইসলাম ধর্মের সৌন্দর্য, কারণ ইসলাম ধর্মের কোনো মানুষ এই ভালো কাজটা করেছে। আচ্ছা, এই ভালো কাজটা কি হিন্দু ধর্মের কোনো মানুষ করেননি? হিন্দু ধর্মের যারা ভগবান রয়েছেন তারা কি এই কাজ করেননি? হ্যাঁ, করেছেন। তাদের উদাহরণ কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। আমি আপনাদের তার উদাহরণ দুটো জায়গা থেকে দিচ্ছি শাস্ত্রের। এরকম অনেক জায়গায় রয়েছে। হিন্দু ধর্মে যে জাতিভেদ রয়েছে, এটা বলা হয় যে আমাদের ভগবানরা নাকি জাতিভেদ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম, কিন্তু তারা আসলে শাস্ত্রটা খুলে দেখেনি। চলুন আমি আপনাদের আজকে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ৫ম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে বলছেন, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। অর্থাৎ একজন যিনি জ্ঞানী ব্যক্তি, তিনি কিন্তু একজন ব্রাহ্মণ, একজন গাভী, একজন হস্তি, একজন কুকুর এবং একজন চণ্ডালের প্রতিও সমদর্শী। অর্থাৎ এখানে কোনো বিভেদ নেই, না ব্রাহ্মণ, না চণ্ডাল, না কুকুর, না গরু, না হাতি, সকলের প্রতি সমদর্শী। কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়। এটা কে বলে গিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন গীতার মধ্যে। আচ্ছা, শুধু কি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম কি বলে গিয়েছেন একবার দেখা যাক। ভগবান শ্রীরাম রামায়ণে বলেছেন, অযোধ্যা কাণ্ডের সর্গ 49 থেকে 52, রাজশেখর বসু সারানুবাদ, বইটা দেখে নেবেন। সেখানে শৃঙ্গবেরপুর নিষাদরাজ গুহ বলে একটি অধ্যায় রয়েছে। সেখানে নিষাদ জাতীয় এক বলবান রাজা ছিলেন। তিনি রামের প্রাণ সমপ্রিয় সখা। নিষাদ মানে যারা ব্যাড, যারা নিচু জাতি, শূদ্র। তিনি কে? রামের প্রাণ সমপ্রিয় সখা। ভগবানের সখা কে? একজন শূদ্র, একজন নিচু জাতির, আপনাদের কথা অনুযায়ী আর কি। তিনি তারপরে কি বলছে দেখুন, সুগোল বাহু দ্বারা গুহকে গাঢ় আলিঙ্গন করে রাম বললেন। রাম তার বাহু দ্বারা গুহকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। যদি তিনি জাতভেদ করতেন, জাতপাতে করতেন, উঁচু নিচু করতেন, তিনি কি ওই শূদ্র তার বন্ধুকে গাঢ় আলিঙ্গন করতেন? তার প্রাণ সম প্রিয় সখা হতো? ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরাম যেখানে এই জাতিভেদের কথা উঠিয়ে দিয়ে গিয়েছেন, তিনি গাঢ় আলিঙ্গন করছেন, সেখানে আমরা বলার কি? বা হিন্দু ধর্মের প্রতি যারা দোষারোপ করেন তারা হয়তো জানেন না, ভুল জানেন। শুধুমাত্র এনারা নয়, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু উঠিয়ে দিয়ে গিয়েছেন।